रियासत में जानलेवा गर्मी के बाद बरसात शुरू है और इसके साथ ही डेंगू अपना पांव फैलाने लगा है। रियासत में 150 से ज्यादा डेंगू के मरीज पाए गए हैं। वहीं डेंगू बांसवाड़ा म्यूनिसिपैलिटी के इलाके में भी दस्तक दे चुका है। बांसवाड़ा म्यूनिसिपैलिटी के चेयरपर्सन शिल्पी चटर्जी के मुताबिक बांसवाड़ा म्यूनिसिपैलिटी के इलाके में डेंगू का एक मरीज पाया गया है और मजीद इस मरीज में इजाफा ना हो इसके लिए बांसवाड़ा की चेयरपर्सन शिल्पी चटर्जी क्या कह रही है, चलिए सुने। চরম গরমের পর বর্ষাকাল শুরু হয়েছে আর বর্ষাকাল শুরু হতেই যেহেতু আমাদের দেখা যায় ডেঙ্গু একটা উৎপাত হয়ে যায় শুরু। মিউনিসিপ্যাল কি ব্যবস্থা নিয়েছে? বাঁশবাড়িয়া মিউনিসিপ্যাল ব্যবস্থা নিয়েছে বলতে আমরা মনে করি যে বাঁশবাড়িয়া মিউনিসিপ্যালিটি এবং পাবলিকের কাছেও যতটা আমরা খবর পেয়েছি যে বাঁশবাড়িয়া মিউনিসিপ্যালিটি পরিচ্ছন্নতার দিক দিয়ে বেশ ভালোই নজর দেয় বা দিয়েছে। অ্যাজ সাচ এই 2024-এ আমাদের কিন্তু ডেঙ্গু কেস এখনো পর্যন্ত একটাই। তো সেটা তো ব্যাপার হচ্ছে যে তিনি বাইরে গেছিলেন কিনা এগুলো আমাদের খোঁজ চলছে, কারণ ডেঙ্গু তো শুধুমাত্র এলাকার মধ্যে থেকেই অ্যারাইজ করে না, বাইরে থেকেও আসে। তো এটা একটা ব্যাপার আছে। পাশাপাশি আমাদের এই 2024-এ কিন্তু আমরা সফলতার সঙ্গে ডেঙ্গুটাকে সবাই ওভারকাম এখনো পর্যন্ত করেছি এবং আশা রাখি আমাদের স্বাস্থ্য দপ্তরকে সহায়তা করে এই বেসে আজকেই একটা মিটিং অনুষ্ঠিত হলো, যেখানে এসডিও ম্যাডাম নিজে ভিজিটে এসেছিলেন এবং সিএমএইচ দপ্তরের আধিকারিকও এসেছিলেন। আমরা স্বাস্থ্য দপ্তরের সকলকে নিয়ে সেখানে আমাদের মিটিং অনুষ্ঠিত হলো এবং এই মিটিংয়ের পরে আশা করি বাঁশবাড়িয়া পৌরসভাতে যে রেজাল্টটা এখনো পর্যন্ত আছে যে 2024 চলতি বর্ষে আমরা একটি ডেঙ্গু কেস হয়েছে, যাতে ফার্দার আর একটি থেকে দুটি না হয় সেই বিষয়ে আমরা ভীষণভাবে তৎপর। এই ব্যাপারে রেলকে আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে একটি বার্তা অ্যাজ এ ভাইস চেয়ারপারসন বাঁশবাড়িয়া মিউনিসিপ্যালিটি দিতে চাই যে রেলকে আমরা একাধিকবার চিঠি করার পরেও কিন্তু যেটা আজকেও আমরা জানিয়েছি এসডিও ম্যাডামকে, বিশেষ কিছু ব্যাপারে উদাসীনতা দেখিয়েছেন এবং আজকে আমরা আজ নয়, যখন গরমটা পড়ছে তখনই কিন্তু আমরা আমাদের 19 নম্বর সারাউন্ডিং কিছু এরিয়া এবং 5 নম্বর সংলগ্ন কিছু এরিয়া 5, 18 এবং 14, 17, 16 সংলগ্ন কিছু এরিয়া যেখানে পরিষ্কার করার ব্যাপারটা পুরোটাই রেলের সঙ্গে নির্ভর করছে, সেই জায়গাটা আমরা বলেছিলাম। আমি আরও একবার বলবো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে রেল এ ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি, তারা যদি এগিয়ে আসেন আমরা কিন্তু খুব ভালো করে ওভারকাম করতে পারবো। 22টা ওয়ার্ডের মধ্যে মাত্র একটা ধরা পড়েছে। ওই যিনি ধরা পড়েছেন মানে এই ডেঙ্গুতে কোন ওয়ার্ড এটা আমি এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে যে আমার কাছে সংখ্যাটাই এসেছে। হ্যাঁ, তো আমাকে একটু জাস্ট ভেরিফাই, জাস্ট একটু মিটিংটা হলো এবং আমি মিটিংয়ের মাঝ পথে এসেছিলাম, আমি এই মুহূর্তে বলতে পারছি না, ভেরিফাই করে আপনাদের জানিয়ে দেবো। বাঁশবাড়িয়া শহরবাসীকে কি বলবেন? বাঁশবাড়িয়া শহরবাসীকে বলবো যে বাঁশবাড়িয়া সবসময় বাঁশবাড়িয়া পৌরসভার মানুষ ছাড়া তো আমরা যে কোনো কাজে পৌরসভা সফলতা অর্জন করতে পারে না, তাই আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের বাঁশবাড়িয়া পৌরাঞ্চল ঐতিহ্যের শহর, কৃষ্টি এবং কালচারের শহর, সেই কৃষ্টি এবং কালচারের জায়গা থেকেই তারা অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে আমাদেরও সহযোগিতা করেন এবং আরও যাতে বেশি সহযোগিতা করেন। একজন আধিকারিক হিসাবে আমি সেটাই প্রার্থনা করব, আপনারা সকলে সহযোগিতা করুন। সংবাদ মাধ্যমকে এত সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য আমি